عن معاذ بن جبل قال أن رسول الله صلى الله عليه وسلم أخذ بيدي الله أكبر حضرت معاذ বলেন যে আল্লাহর নবীজি আমার হাত এইভাবে ধরলেন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি এইভাবে কি করছেন হাত ধরলেন হাত ধরে পয়গম্বর বললেন ইয়া মুআজ এই মুআজ আল্লাহ ইন্নী লিউহিব্বুকা আল্লাহু আকবার বলেন আল্লাহর পয়গম্বর মুআজের হাত এইভাবে ধরলেন মুআজের হাত ধরার পরে মুআজকে ডাক দিয়ে বললেন ইয়া মুআজ আল্লাহর কসম করে বলছি যে আমি তোমাকে ভালোবাসি এত আস্তে বললেন সুবহানাল্লাহ সবাই বলেন না সবাই বলেন কি বললেন মুআজ আমি তোমাকে কি করি ভালোবাসি তাও একবার দুইবার না একবার না দুইবার বলছে কয়বার দুইবার নবীজি বললেন মুআজ ইন্নী উহিব্বুকা আল্লাহ ইন্নী উহিব্বুকা আল্লাহর কসম করে বলছি আল্লাহর শপথ করে বলছি মুআজ আমি তোমারে মহব্বত করি আমি তোমারে ভালোবাসি বলুন তো দেখি যাকে নবীজি বলে মুআজ আমি তোমারে ভালোবাসি তার দুনিয়া আখিরাতে কোনো ফিকির আর টেনশনের প্রয়োজন আছে জোরে বলেন আর আমরা জীবনে একটিবার হলেও যাতে নবীজি আমাকে স্বপ্নে বলে আমি তোমারে ভালোবাসি এটার জন্য কি প্রস্তুত আছেন জোরে বলেন আছেন সেজন্য দৈনন্দিন 1000 দরুদ শরীফ পড়তে হবে কয় হাজার 1000 কমপক্ষে 1000 40 দিন পরে ইনশাআল্লাহ নবীজির সঙ্গে স্বপ্নযোগে সাক্ষাৎ হয়ে যাবে সুবহানাল্লাহ এটা স্বতন্ত্র একটা আমল দরুদের আমল ইনশাআল্লাহ আলোচনা যখন করব তখন বিস্তারিত বলবো তাইলে মুআজকে নবীজি বললেন মুআজ আমি তোমাকে মহব্বত করি ভালোবাসি কতই না সৌভাগ্যের প্রতীক কপাল তার কতই না ভাগ্যবান তারা যাদেরকে নবীজি বলে মুআজ আমি তোমারে মহব্বত করি আমি তোমারে ভালোবাসি যদি আমার নবী আমাকে স্বপ্নে একবারের জন্য বলতেন যে আমি তোমারে ভালোবাসি তাইলে আমি দুনিয়ার সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তিতে পরিণত হয়ে যেতাম সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন নবীকে স্বপ্নযোগে একবার হলেও দর্শনের তৌফিক দান করেন আমিন আমিন মুহতারাম হাজিরিন দুনিয়াতে আশিক রাসূলের কি অভাব আছে দেখেন না আশিক রাসূল এমন আশিক রাসূল রবিউল আউয়াল মাস আসলে আশিক রাসূলের মানে উচ্চ করা ভিড় করে আশিক রাসূলের মানে পাবলিসিটি হয় আশিক রাসূলের ফেলাও হয় প্রচার হয় কত কিছু হয় অথচ ওই সমস্ত আশিক রাসূলদের মাথার থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহর নবীজির সুন্নতের অনুকরণ কোনো কিছু খুঁজে পাওয়া যায় না ঠিক বললাম না ঠিক এরা বলে আশিক রাসূল যাই হোক নবীজি বললেন মুআজ আমি তোমাকে ভালোবাসি এরপরে বললেন ফাকালা উসিকা ইয়া মুআজ মুআজ আমি তোমাকে একটা ওসিয়ত করতে চাই একটা কথা বলতে চাই কয়টা কথা একটা কথা বলতে চাই আবু দাউদ শরীফ 1522 নম্বর হাদিস এইটা তো নবীজি বললেন মুআজ তোমাকে একটা কথা বলতে চাই লা তাদান্না ফি দুবুরি কুল্লি সালাতিন তাকুল আল্লাহর নবী বললেন মুআজ শোনো তোমাকে আমি যে কথাটা এখন বলতে চাইতেছি বা তোমাকে যে ওসিয়তটা আমি করতে চাইতেছি প্রত্যেকটা নামাজের পরে তুমি এই দোয়াটা কখনো বলা ছেড়ে দিও না সুবহানাল্লাহ বলেন সবাই বলেন আমার সাথে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহ বলার দরকার নাই শুনেন এখন আল্লাহ আপনার ইবাদত করতে আপনার জিকিরে আজকার করতে আপনার কৃতজ্ঞতা আদায় করতে আল্লাহ আপনি আমাকে সহযোগিতা করেন আমাকে আমাকে সহযোগিতা করেন আমার উপরে রহম করেন যাতে আমি আপনাকে স্মরণ করতে পারি সুবহানাল্লাহ
আল্লাহ যদি তৌফিক দান না করে তাইলে কি আল্লাহকে স্মরণ করতে পারবেন? না। সম্ভব না। এজন্য আল্লাহর নবী বলেন, মুআজ লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন তাকুল, প্রত্যেকটা ফরজ নামাজের পরে তুমি এইটা বলা ছেড়ে দিও না যে আল্লাহ আপনি আমাকে আপনাকে স্মরণ করার জন্য এবং আপনার ইবাদত বন্দেগী এবং আপনার কৃতজ্ঞতা আদায় করার জন্য আপনি আমাকে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা দোয়া, কয়টা দোয়া? একটা। ছোট্ট একটা দোয়া। তাইলে এই দোয়াটা শিখবেন তো ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফ 1522 নম্বর হাদিস 1522 এই হাদিসে আছে। আরেকটা দোয়া শিখায়া দিই, সকালে এবং বিকালে। কখন? সকাল বিকাল। এই হাদিসটা আসছে হলো আত-তারগীব ওয়াত তারহিব, সহিহ আত-তারগীব ওয়াত তারহিব 977 নম্বর হাদিস, 977 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে গান্নাম থেকে রওয়ায়াত। সাহাবীর নাম কি বললাম? আব্দুল্লাহ ইবনে গান্নাম। وعن عبد الله بن الغنام البيادي أن رسول الله صلى الله عليه وسلم হযরত আব্দুল্লাহ ইবনে গান্নাম আল বায়াদি বলেন যে নবীজি বলেছেন, মান ক্বালা হিনা ইসবিহু, ওই ব্যক্তি যেই ব্যক্তি সকালে পড়বে আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মা আও বি আহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। আল্লাহর নবী বলেন, ফাকাদ আদ্দা শুকরা ইয়াউমিহি ওয়া মান ক্বালা মিথলা যালিক হিনা ইউসি। আল্লাহর নবী বলেন, ফাকাদ আদ্দা শুকরা লাইলাতিহি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি পড়বে এই দোয়াটা সকালে, কখন? সকালে। কোন দোয়া? আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিকা, ওগো আল্লাহ আপনি আমাকে এই সকালে যেই নিয়ামত আপনি আমাকে দিয়েছেন এবং অন্যদেরকে যেই নিয়ামত দিয়েছেন সব আপনার পক্ষ থেকে। সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ফামিনকা ওয়াহদাকা, আপনি একক, আপনার কোনো শরীক নেই, সমস্ত প্রশংসা আপনার এবং সমস্ত কৃতজ্ঞতা শুকরিয়া আপনার। আল্লাহর রাসূল বলেন কি জানেন, যদি কেউ এটা সকালে পড়ার পরে সারা দিন আল্লাহ পাক ওই ব্যক্তিকে 24টা ঘন্টা শুকরিয়া আদায়কারী ব্যক্তির খাতার ভিতরে অন্তর্ভুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। বুঝাইতে পারছে কি সহজে? সকালে যদি কেউ পড়ে তাইলে সারা দিন শুকর আদায়কারী ব্যক্তির অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওমান ক্বালা মিথলা যালিক হিনা ইউসি, যদি সন্ধ্যায় পড়ে ফাকাদ আদ্দা শুকরা লাইলাতিহি। আল্লাহর নবী বলেন, তাইলে সারা রাত আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায়কারীর অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। বলেন, আল্লাহুম্মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। বেশি বড় না, একটা শব্দ করে যদি শেখেন, কয়টা শব্দ করে? একটা শব্দ করে শিখলে 5 দিনে হয়ে যাবে। একটা শব্দ করে যদি শেখেন কয় দিনে হয়ে যাবে? 5 দিনে হয়ে যাবে। তো মুহতারাম, এটা আসছে কোথায়? আত-তারগীব ওয়াত তারহিব 977 নম্বর হাদিস। আর আগের যেটা বললাম ওটা হলো আবু দাউদ শরীফ 1522 নম্বর হাদিস। তাহলে 2 নম্বর আমলে 2টা দোয়া বলেছি, মনে থাকবে ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন।